দাদা, আপনি এই টাকাটা রাখুন। এই জিনিসপত্র যেগুলো নষ্ট হয়েছে সেগুলো একটু কিনে নেবেন, কেমন? আরে না না দাদা, কোনো টাকা পয়সা দিতে হবে না। আপনার এই হিরো টাইপ মারামারি দেখে আমার পয়সা উসুল হয়ে গেছে, বুঝলেন? ঠিক করেছেন দাদা। ওই যে রক্তিম সাঁতরা খুব বার বেড়ে গেছিল, আপনি ওকে মেরে একেবারে সাইজ করে দিয়েছেন। আমি দাদা খুব খুশি হয়েছি স্যার, সত্যি কথা বলছি। আমার যে কি আনন্দ লাগছে। না না, কোনো টাকা আমি দিতে পারবো না। লাগবে না। ঠিক আছে না দাদা, এই কথাগুলো বললে তো হয় না দাদা। এই টাকাটা রাখুন, এই যা যা নষ্ট হয়েছে সেগুলো একটু কিনে নেবেন, তা নাহলে আমার নিজেকে অপরাধী মনে হবে। দিদি, আজকে তুমি ঠিক সময় এসে না পড়লে যে কি হতো। না না, সেসব ঠিক আছে অদ্বিতীয়া, তার আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও তো। এগুলো কি শুরু করেছো তুমি? ঠিক কি ভেবে বাড়িতে একটা চিঠি লিখে ভাবে বেরিয়ে গেছিলে তুমি? তার মধ্যে তখন থেকে ফোন করে যাচ্ছি, ফোনটা তুলছো না। অদ্বিতীয়া, তোমার এই অহেতুক জেদের জন্য আজকে কত বড় একটা বিপদ হতো সেই আইডিয়াটা আছে তোমার? তাহলে আমি আর কি করতাম জিজি? আমি তো কাল রাত্রিবেলা তোমাকে এতবার করে বললাম আমার সাথে আসতে, কিন্তু তুমি তো এলেই। তুমি যে আমার সাথে জার্নিতে যাবে বলে রাজি হয়েছো, সেটাই আমার জন্য অনেক বড় ব্যাপার জিজি। আমি জানতাম মহাপ্রভু যখন আমাকে এই যাত্রাপথের ইশারা দিয়েছেন, তখন উনি ঠিক তোমাকে আমার সঙ্গে জুড়ে দেবেন। জিজি, আজ হয়তো তুমি আমার কথা বিশ্বাস করছো না, কিন্তু তুমি দেখো, আমরা ওই 3টে চাবি ঠিক খুঁজে পাবো, আর তারপর আমরা অতীত যাত্রাও করতে পারবো। আমার কথা বিশ্বাস নাই করো, অন্তত একটু ভরসা করে তো দেখতে পারো। ওমা, তুমি এখন এখানে? উনুনে হাত দেবে না। তুমি আমাকে বাঁচিয়ে নিলে। তোমাকে ভালোবাসি চিরু, তুমি চলে গেলে আমার কি হতো বলো তো? আমি জানি না আদৌ অতীতের চাবি খুঁজে পাবো কিনা, কিন্তু সত্যিই যদি চাবিগুলো খুঁজে পাওয়া যায়, যদি সত্যিই আমরা অতীতে যেতে পারি, তাহলে কে বলতে পারে আমিও হয়তো রূপের সাথে দেখা করতে পারবো। অন্তত রূপকে একবার চোখের দেখা তো দেখতে পারবো। আর যদি সেটা হয়, তাহলে এই অসম্ভবকে বিশ্বাস করতে আমিও রাজি। আর আমার কোনো ভয় নেই জিজি, আমি এবার তোমাকে সঙ্গে নিয়ে পুরো জার্নিটা কমপ্লিট করব। একবার তোমাকে ফুলমুরারির সময় নিয়ে যেতে পারলেই ব্যাস, তোমার সব মনে পড়ে যাবে, আর তখন তুমিও আমাকে ভালোবাসবে। যথেষ্ট বেগ পেতে হবে। ওদের মহাপ্রভু ওদের এই দিশা দেখিয়েছে। ওদের ছাড়া আমরা যদি এই চাবি উদ্ধার করতে যাই, তাহলে আমাদের কাল ঘাম ছুটে যাবে, কাল ঘাম ছুটে যাবে। তাহলে আপনি কি বলতে চাইছেন? ওরা চাবিগুলো পেয়ে যাক, তারপর ড্যাং ড্যাং করে অতীত যাত্রা করুক, আর আমরা চুপ করে বসে থাকবো? কেন বসে থাকবো? আগে ওরা চাবিগুলো উদ্ধার করুক, তারপর ওদের কাছ থেকে ছিনিয়ে নিতে কতক্ষণ? শোন, যতক্ষণ না ওই চাবিগুলো ওরা হাতে পাচ্ছে, ততক্ষণ ওদের যাত্রা পথে বা ওদের কাজে কোনো রকম বাধা সৃষ্টি করা যাবে না। আমাদের কাজ শুরু হবে ওরা চাবিগুলো হাতে পেলে তারপর। সত্যি যদি ওই 3টে চাবি থেকে থাকে, তাহলে তো আমার সুবর্ণ সুযোগ। আমি অতীতে ফিরে গিয়ে ফুলকে নিজের করে পাবো, তার সাথে মুরারির হাতে আমার মৃত্যুও ঠেকাতে পারবো। শুধু তাই নয়, একবার অতীত যাত্রা করতে পারলে আমি নিজের হাতে মুরারিকে শেষ করব। শোন বেটা, শোন, এই গোটা যাত্রা পথে তোর একমাত্র কাজ হবে গোরাচাঁদ আর অদ্বিতীয়ার উপর সমানে নজর রাখা, আর কিচ্ছু না। আর একবার যদি ওই 3টে চাবি আমরা হাতের মুঠোয় পেয়ে যাই, তাহলে আমরা সবাই অতীত যাত্রা করতে পারবো, আর তাতে আমাদের সকলের লাভ। ঈশ্বরের কত পরিকল্পনা আমরা অতীতে গিয়ে একেবারে নস্যাৎ করে দিতে পারবো। বুঝেছিস?
বুঝতে পেরেছি গুরুদেব। দেখেছো জিজি, দেখেছো? ব্রজগোপাল দাস ফুলমুরারি কাব্যের চতুর্থ খণ্ডে যা যা লিখেছিল সবটা সত্যি। এরপরও তুমি অবিশ্বাস করবে, বিশ্বাস করবে না? জিজি, তুমি এক কাজ করো তো, তুমি এই খাতাটাতে একটা লাইন লেখো। মানে কি লিখবো? তুমি এই লাইনটাই লেখো না, যেটাখানে লেখা আছে ওইটাই লেখো, এক্স্যাক্টলি ওটা লেখো। কিন্তু অদ্বিতীয়া কেন? উফ, যেটা বলছি সেটা করো না, তারপর বলবো কেন, লেখো না। হে দেখো জিজি, তোমার হ্যান্ডরাইটিং এর সাথে এই লেখাটা হুবহু মিলে যাচ্ছে, হ্যান্ডরাইটিং সেম। তুমি নিজেই দেখো। তাই তো, দুটো লেখাই তো হুবহু এক। এখনো তুমি বিশ্বাস করবে না জিজি? তুমি এখনো বলবে যে তুমি মুরারি নও? সত্যি তো, আমার হাতের লেখা পাথরের এই লেখার সাথে হুবহু মিলে যাচ্ছে। তাহলে কি অদ্বিতীয়া যা বলছে সব ওর কল্পনা নয়? না না না,